নেই নাকি? এটা কি সম্ভব হুজুর? আজকে 25টা বছর হলো আমি কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। পৃথিবীর রেশন দোকানে, মুদির দোকানে বাকি পাওয়া যায়, মদের দোকানে বাকি পাওয়া যায়, কিন্তু কোনো অ্যাডভোকেটকে বিনা পয়সায় পাওয়া যায়? এখন ওই অ্যাডভোকেট নেই, তাই তো? হ্যাঁ। কি হয়েছে? না, হ্যাঁ, 95। না, কি হয়েছে 95? আইটেম নম্বর 19। ব্যাপারটা কি বলুন আমাকে, কি হয়েছে? এটার মধ্যে লেখা আছে, আমি অশিক্ষিত লোক, মূর্খ লোক। না না, অশিক্ষিত দরকার নেই, আপনি যা জানেন সেটাই বলুন না, কি হয়েছে? 2000 সালে তৎকালীন আইজির কাছে আমি একটা ইনফরমেশন করেছিলাম, তাতে জাল টাকার কারবারি মেশিন পত্র শুদ্ধ ধরা পড়ে। তারপরে 2002 সালে আমার বিরুদ্ধে 5টা রেপ কেস হয়, 3টা আর্মস কেস হয়। কোথাও আমার ভাগ্য সাথ দিয়েছিল, আমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। হুম। সমস্ত মামলায় আমি হাইকোর্ট থেকে রিলিফ পাই। হুম। 11/12/2003 হুম। স্টেট ব্যাংকের হায়ার অফিসাররা পুলিশের পোশাক পরে লালবাতি গাড়ি নিয়ে এসে আমার এই রেপ কেস আর্মস কেসে ইনকোয়ারি বলে সব সম্পত্তি দখল করে। টিল টুডে দখলে আছে। এখন অব্দি 508 বার মামলা হিয়ারিং হয়েছে। আমি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 116 বার হাইকোর্ট লিগেলকে অর্ডার করছে আমাকে অ্যাডভোকেট দেওয়ার জন্য প্রপার। আজ অব্দি আমি প্রপার অ্যাডভোকেট পাইনি। দেখো তো 95টা। ভেরি রিসেন্ট একটা অর্ডার আছে, সেটাও দেখতে পারেন। এই 12 তারিখে ডাবল ডাবল বেঞ্চ 8 নম্বর কোর্টেরও একটা অর্ডার আছে। বারো তারিখের অর্ডার এখানটায় আছে। Intimate the consequences produce the petitioner news date of hearing. আপনার নাম কি? অখিল বন্ধু সাহা। আমার জন্ম 1965 সালে। না, জন্ম জিজ্ঞেস করেছে, নাম জিজ্ঞেস করেছে। এই অপোজিট পার্টির নাম্বার 228, এনাদের অ্যাডভোকেট আছে তো? 228। জানি না। ইয়ে এটা লেটেস্ট 12 তারিখের 8 নম্বর কোর্টের অর্ডার আছে। দেখি। সিবিআই অ্যাপিয়ার করেনি, লেটেস্ট আরবিআই যে এবং হবে না। স্টেট অ্যাপিয়ার করেনি। আচ্ছা। ও, অপোজিট পার্টি যে অর্ডারটা আপনি চ্যালেঞ্জ করেছেন, ডিসচার্জ অর্ডার চ্যালেঞ্জ করেছেন? অ্যাকচুয়াল কি হয়েছে, এই মামলা আমার কোনো পেপারস নেই, কারণ হচ্ছে প্রচুর মামলা করা হয়েছে, 36টা শুধু রিট করা হয়েছে। সিআর মামলা তো আপনি করেছেন। আমার অ্যাডভোকেটরা করেছে। কারণ আপনার অ্যাডভোকেট কে আছে? অনিন্দ সুন্দর দাস। তো আপনার অ্যাডভোকেট নেই? না, এই মুহূর্তে নেই। আচ্ছা। লিগ্যালি এডকে একটা ভালো ডাইরেকশন করা হোক, যাতে আমাকে প্রপার অ্যাডভোকেট দেয়। এইটাকে একটু ওপরের দিকে নেক্সট উইকে রাখো তো। হুম। হুম। আজকে তো 3:30 আছে, ওই দিন স্টেটের অ্যাডভোকেটকে ডাকতে হবে, মানে বিকে পান্ডা কেউ অ্যাপিয়ার করেছিল।
স্টেটের কি আছে? পিপি আমাদের কি আছে? দেবাশিস বাবু আছে পিপি। এটা ওপরের দিকে রাখো নেক্সট উইকে। স্টেটের কেউ বিকে পান্ডা অ্যাপিয়ার করেছিল অনেকদিন আগে। হুম। নেক্সট উইকে এটাকে একটু ওপরের দিকে রাখো। কটা আছে এটা? এটা উপরের দিকে একটু তুলে দাও। 95 টপের দিকে রাখো তো। নেক্সট উইক জিজ্ঞেস করি স্টেটকে। তো এখন আপনি কি অ্যাডভোকেট যিনি ফাইল করেছিলেন ওনাকে পাচ্ছেন না? উনি নেই নাকি? এটা কি সম্ভব হুজুর? আজকে 25টা বছর হলো আমি কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। পৃথিবীর রেশন দোকানে, মুদি দোকানে বাকি পাওয়া যায়, মদের দোকানে বাকি পাওয়া যায়, কিন্তু কোনো অ্যাডভোকেটকে বিনা পয়সায় পাওয়া যায়? এখন ওই অ্যাডভোকেট নেই তাই তো? হ্যাঁ। আপনার লিগেলের এখন কে লিগাল এড এত থেকে বার অ্যাডভোকেট অ্যাপয়েন্টমেন্ট দরকার। অ্যাডভোকেট নেক্সট উইকে এটাকে টপে রাখলাম, একটা স্টেটের অ্যাডভোকেটকে ডাকবো। স্টেটের অ্যাডভোকেটকে ডেকে কি আছে সেটা দেখতে হবে। আপনি তো ডিসচার্জটাকে চ্যালেঞ্জ করেছেন ট্রায়াল কোর্টের। ও আপনি জানেন না না? না, এটা মানে প্রচুর কেসটা কেন করেছেন সিআরআর জানেন? অনেক মামলা হয়েছে। কেসটা কেন করেছেন এখানে রিভিশনটা? কোন মামলা কি জন্য, কারণ পেপার নেই, তাহলে আমাকে একটা জেরক্স করা, তাহলে আমি বুঝতে পারবো মামলা কি জন্য করা হয়েছে। এটা আপনার কাছে কিছু নেই? না, কিছু নেই। কারণ প্রচুর মামলা, সিআরআর অন্তপক্ষে 25-25টা সিআরআর মামলা হয়েছে, সিআরএম প্রুফ হয়েছে। আপনার কাছে নেই? না, তাহলে কি হবে? সব তো সার্টিফাইড কপি নিতে হবে। লিগেলেটকে ই করো, লিগেলের অ্যাডভোকেট এখান থেকে পেপার নিয়ে আমাকে দেবে। নেক্সট উইকে রাখো। এতবার নেক্সট উইকে টপে রাখো। চলো, এটা টপে আসবে, নেক্সট উইকে আসবে। টপ ইন্ডিকেট করো।